আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রসেসরটা করব সেটা হচ্ছে নিউবর্ন রিসাসিটেশন। প্রথমত আমাদের জানতে হবে যে নিউবর্ন রিসাসিটেশনটা কি। তো নিউবর্ন রিসাসিটেশন ইজ এমার্জেন্সি কেয়ার গিভেন টু হেল্প এ বেবি হু ইজ নট ব্রিথিং অর হ্যাভিং ডিফিকাল্টি ব্রিথিং আফটার বার্থ। অর্থাৎ যে সমস্ত বেবি জন্মের সাথে সাথে তাদের নিঃশ্বাস নিতে অসুবিধা হবে সেই সমস্ত বেবিরে আমরা নিউবর্ন রিসাসিটেশন দিয়ে থাকি। তো নিউবর্ন রিসাসিটেশনটা কাদের দিতে হবে, কোন সমস্ত বেবি দিতে হবে? যে সমস্ত বেবি অবস্ট্রাকটিক লেবার কিংবা প্রলং লেবার কিংবা যে সমস্ত বেবিদের মা আগে থেকে কোনো রোগে ভুগতেছে এরকম বেবিদের আমরা সাধারণত রিসাসিটেশন দিয়ে থাকি বা প্রয়োজন হইতে পারে। তো ফার্স্ট অফ অল আমরা যখন রিসাসিটেশনটা দেব তো শুরু করার আগে আমরা ডেলিভারির সাথে সাথে বেবিকে স্কিন টু স্কিন কেয়ারে দেবো, অর্থাৎ মায়ের বুকের সাথে অ্যাটাচড করাবো। এরপর আমরা গোল্ডেন 1 মিনিট মেনটেন করব। তো গোল্ডেন 1 মিনিটে আমরা কি করব? গোল্ডেন 1 মিনিটে আমরা প্রথম বেবিকে ড্রাই অ্যান্ড স্টিমুলেট করব। ড্রাই অ্যান্ড স্টিমুলেট করব আমরা একটা ড্র শিট নিব। ড্র শিটের মাধ্যমে আমরা বেবির মাউথ থেকে শুরু করে টপ পর্যন্ত সুন্দর করে ড্রাই করে নেব। তারপরে ড্রাই করার পরে আমরা দেখব যে বেবির রেসপন্স কেমন আছে। যদি বেবির রেসপন্স ঠিক থাকে তো ঠিকই, আর যদি না থাকে আমরা বুঝবো, অবশ্যই বুঝবো। আমরা কিভাবে বুঝবো যে বেবি পেল কালার হয়ে যাচ্ছে, অর্থাৎ পিঙ্ক কালার থাকার কথা কিন্তু বেবি পিঙ্ক না বেগুনি রং হয়ে যাচ্ছে অথবা নীল রং হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা দ্রুত ড্রাই অ্যান্ড স্টিমুলেট করার পরে আমরা যে স্টেপটা করতে পারি সেটা হচ্ছে যে গিয়ে আমরা দেখব যে বেবির মুখে কোনো প্রকার কোনো সিক্রেশন আছে নাকি। যদি কোনো সিক্রেশন থাকে তাহলে আমরা পেঙ্গুইন সাকার ব্যবহারের মাধ্যমে প্রথম মুখ থেকে এবং দ্বিতীয়ত নাক থেকে সিক্রেশনগুলো বের করে দেব। সিক্রেশনগুলো বের করার পর আমরা বেবিকে অবজার্ভ করব, দেখব তখনও বেবি ঠিকঠাকভাবে নিঃশ্বাস নিচ্ছে না, মানে রেসপিরেশন ঠিক নেই, পালসেশন ঠিক নেই, কোনো কিছুই ঠিক নেই। তখন আমরা বেবিকে এই যে বেবির ব্যাক সাইডে আমরা স্পাইনাল কর্ডে 2 স্টেপ ফলো করে আমরা কম্প্রেশন দেবো। তো 2 স্টেপটা আমরা প্রথম থাম্ব ফিঙ্গার ইউজ করব। এই যে আমরা স্পাইনাল কর্ড বরাবর আপ টু ডাউন এমন করে করে কম্প্রেস করব, খুবই হালকা, এমন জোরে দেবো না যেন বেবির স্পাইনাল কর্ড ফ্র্যাকচার হয়। তারপরে আবার ডাউন টু আপে আসবো, এভাবে আমরা 3 বার দেব। তারপরে আমরা দেখব যে হচ্ছে না, তখন আমরা বর্ডার অফ আলনা দিয়ে আপ অ্যান্ড ডাউন, ডাউন অ্যান্ড আপ, আপ অ্যান্ড ডাউন, এভাবে 3 বার দিব। তারপরে আমরা বেবিকে অবজারভেশনে রাখবো। রাখার পরে আমরা দেখতেছি যে বেবি কোনো প্রকার কোনো রেসপন্স করে না, তখন আমরা বেবিকে রিসাসিটেশন ট্রেতে শিফট করব। এরপর আমরা রিসাসিটেশনটা কিভাবে করব, ঠিক আছে? তো রিসাসিটেশন করার আগে আমাদের অবশ্যই ক্লিন একটা পরিবেশ লাগবে, আর এমন একটা পরিবেশ লাগবে যেখানে হাওয়া বাতাস খুবই সহজে আসে, ঠিক আছে? তো তারপরে আমরা বেবিকে রিসাসিটেশন ট্রেতে নিয়ে যাব, নিয়ে আমরা বেবির সাথে সুইটেবল এরকম একটা মাস্ক নেব আর তার সাথে একটা ব্যাগ প্রথম আমরা নিলাম। এরপরে বেবির নেকে সাপোর্ট দেব, এমনভাবে সাপোর্ট দেব না যেন বেবির নেক ফ্র্যাকচার হয়। এই যে বেবির হেডটা আমার দিকে থাকবে, এই যে। এরপর আমরা ব্যাগ অ্যান্ড মাস্ক ধরাটা শিখবো। ব্যাগ অ্যান্ড মাস্ক ধরা কিন্তু একটু সহজ না, বুঝছো? এই যে আমাদের লেফট হ্যান্ড দিয়ে আমরা লেফট হ্যান্ডের রিং ফিঙ্গার দিয়ে আমরা বেবির চিনে সাপোর্ট দেব এবং মিডল আর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এবার আমরা ব্যাগ অ্যান্ড মাস্কের সাহায্যে বাচ্চার রিসাসিটেশন দিয়ে থাকবো। বাচ্চার রিসাসিটেশন আমরা দিব ব্যাগ অ্যান্ড মাস্কের সাহায্যে। মাস্কটা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট সাইজ নেব। এরপর আমরা ওরাল অ্যান্ড নেজাল ক্যাভিটি কভার করব, এই যে মাস্কের সাহায্যে সুন্দর করে রাখবো। এমনভাবে কভার করবো না যেন বাচ্চার আয়ে কোনো প্রকার কোনো ক্ষতি হয়। পরে আমরা আমাদের রিং ফিঙ্গার দিয়ে বাচ্চার চিনে সাপোর্ট দেব এবং মিডল আর ইন্ডেক্স ফিঙ্গার আর থাম্ব ফিঙ্গার দিয়ে মাস্কটা সুন্দর করে ধরবো। আর আমাদের ডমিন্যান্ট হ্যান্ড দিয়ে সি শেপে আমরা এই যে ব্যাগটা ধরবো। এরপর আমরা প্রেস করব, স্কিউজ 2 3, স্কিউজ 2 3। এবার আমরা কম্প্রেস দেব, স্কুইজ 2 3, স্কুইজ 2 3, স্কুইজ 2 3। তো কম্প্রেশনটা আমরা কয়টা দেব, অবশ্যই এটা আমাদের শিখতে হবে। আমরা সাধারণত 1 মিনিটে একটা বাচ্চার 60টা কম্প্রেশন দিয়ে থাকি, 60 কম্প্রেশন আমরা কিন্তু একসাথে দিতে পারবো না। আমরা যদি 60 কম্প্রেশন একসাথে দিই তাহলে বাচ্চার
আমরা যদি একসাথে একটা নিউবর্ন বেবিকে 60টা কম্প্রেশন দিই তাহলে স্বাভাবিকভাবে একটা নিউবর্ন বেবির লাং খুবই তাড়াতাড়ি ইনজুর হয়ে যেতে পারে। এর কারণে আমরা 4টে সার্কেলে 4টে ব্রেথে 60টা কম্প্রেশন দিই। তো আমরা 4টে ব্রেথ কীভাবে ভাগ করব? অবশ্যই আমরা 15 কম্প্রেশন দেবো, 1 ব্রেথ দিব। এভাবে আমরা ব্যাগ অ্যান্ড মাস্কের রিসাসিটেশনটা করবো। যখন আমরা ব্রেথ দেব তখন অবশ্যই আমার হেল্পিং হ্যান্ডকে বলবো যেন তার রেসপিরেশন রেটটা দেখে কিংবা তার পালসেশন ঠিক আছে কিনা সেটা দেখে। তারপরে আমরা দেখব যে বাচ্চার মানে রেসপন্স কেমন। যদি রেসপন্স ঠিক থাকে তাহলে তো ঠিক, আর যদি না হয় আর আমার কাছে যদি প্রপার প্রসিজার মেনটেন করার অন্য সব কিছু না থাকে তাহলে আমরা অবশ্যই অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে বেবিকে অক্সিজেন দেবো ন্যাসাল ক্যানুলা দিয়ে। এরপর আমরা রেফার করে দেবো ভালো চিকিৎসার জন্য।